জয় রঘুনাথজি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি আপনাদেরকে হনুমানজির রাশি অনুসারে মন্ত্র জানাচ্ছি। মা তার প্রবচনে বলছেন, পৃথিবীতে যদি সত্যিকারের বিশ্বাস করে আমরা বলি যে প্রভু ভক্তির মধ্যে যদি কেউ আছেন, তো তার মধ্যে হনুমানজির কথা মনে পড়ে। যখন ভগবান শ্রীরাম নিজের সূর্য নদীতে প্রবেশ করছিলেন, সমাহিত হচ্ছিলেন, তখন হনুমানজি খুবই বিচলিত হলেন, কান্নাকাটি শুরু করলেন। বললেন, প্রভু আপনি যাচ্ছেন তো আপনার সাথে আমিও যাব। তখন ভগবান শ্রীরাম হনুমানজিকে এইভাবে বুঝিয়েছিলেন যে না, তোমাকে পৃথিবীতে থাকতে হবে, চিরঞ্জীবী হয়ে থাকতে হবে। তোমার খুব প্রয়োজন হনুমান। মানুষের প্রয়োজনে, দুঃখে, কষ্টে তুমি আমার প্রতিনিধি হিসাবে ওদেরকে সাহায্য করো। আর বিশেষ করে এই কলিযুগে তো মানুষ অনেক কষ্টে থাকবে, তো সত্যিকারে যারা তোমাকে ডাকবে তাদের তুমি সাহায্য করো। তখন হনুমানজি বললেন, ঠিক আছে প্রভু, আপনার আজ্ঞা আমি পালন করব, চিরঞ্জীবী হয়েই থাকব। যেও ভক্তি শ্রদ্ধাতে আপনার নাম নেবে আমি বুঝে যাব আর সাহায্য করব। তো আজ পর্যন্ত আমরা যা কিছু দেখেছি, মানুষ যা কিছু দেখেছে, কি মানুষ যখনও কোনো বিপদে পড়েছে তো হনুমানজির সাহায্য তারা পেয়েছে। সে যা কিছু নিয়ম আছে হনুমানজির, সেটা অতি সরলভাবে মানুষ হনুমান চালিসা পড়ে, হনুমানজির মন্ত্র ইত্যাদি পড়ে, মন্দিরে গিয়ে পূজা দেয়। কিন্তু তাছাড়াও নিজের নিজের রাশি অনুসারে হনুমানজির এই কিছু মন্ত্রকে প্রতিদিন সামান্যভাবে যদি কেউ চালিসা পড়ছে বা কেউ সুন্দরকাণ্ড পড়ছে, তো সে পড়ুক, কিন্তু তার সাথে যদি নিজের রাশি অনুসারে হনুমানজির মন্ত্র 11 বার জপ করে নেয়, তো যা মনোকামনা তাদের থাকে ওগুলো পূর্ণ হয়ে যায়। তো আমি এখানে রাশি অনুসারে মন্ত্র বলছি। মেষ রাশি, ওম আং অঙ্গারকায় নমঃ। বৃষভ রাশি, ওম রামভক্তায় নমঃ। মিথুন রাশি, ওম কপিশরায় নমঃ। কর্কট রাশি, ওম সর্বদুঃখহরায় নমঃ। সিংহ রাশি, ওম মহাবীরায় নমঃ। কন্যা রাশি, ওম অঞ্জনীপুত্রায় নমঃ। তুলা রাশি, ওম রামদূতায় নমঃ। বৃশ্চিক রাশি, ওম মহাবলায় নমঃ। ধনু রাশি, ওম হনুমতে নমঃ। মকর রাশি, ওম মারুতিনন্দনায় নমঃ। কুম্ভ রাশি, ওম সংকটমোচনায় নমঃ। মীন রাশি, ওম পবনপুত্রায় নমঃ। প্রতিদিন স্নানের পরে বা যখন তারা সন্ধেবেলায় হনুমানজির যাও কিছু পাঠ ইত্যাদি করছেন, আর যারা পাঠ নাও করেন সময়ের অভাবে, কেবল হনুমানজির প্রতি ভক্তি রাখেন, তারা যদি হনুমানজিকে স্মরণ করে 11 বার এই মন্ত্র নিজের রাশি অনুসারে জপ করে নেন, তো কল্যাণ হয়, হনুমানজির আশীর্বাদ ও কৃপালাভ প্রাপ্ত হয়। হনুমানজির মতন প্রভু ভক্তি অনেক দুর্লভ। হনুমানজি যেভাবে ভগবান শ্রীরামকে সাহায্য করেছিলেন, অদ্ভুত ব্যাপার এগুলো, কিন্তু এটা তো সত্য। আর এখনও অনেকে হনুমানজিকে যখন অনেক শ্রদ্ধার সাথে ভক্তি করে ডাকে, তো তারা হনুমানজির সাড়া পায়, তাদের কাজও হয়ে যায়। এগুলো যা কিছু তা বহু বছরের অনুভবের কথাই জানানো হচ্ছে। যারা হনুমানজিকে বিশেষ ভক্তি করে, তারা যদি প্রত্যেক মঙ্গলবার ভগবানের সামনে একটা লাড্ডু আর তাতে তুলসী পাতা দিয়ে ভগবানের নাম গান করেন, হনুমান চালিসা পড়েন, মন্ত্র পড়েন, তো ওনাদের কার্যসিদ্ধি হতে খুব সহজে দেখা গিয়েছে। আশা করি আজকের বিষয় আপনাদের ভালো লেগেছে।
তাহলে লাইক কমেন্ট করবেন আর শেয়ার করবেন, যাতে মানুষের মঙ্গল হয়। এক প্রকারের ভেবে নিন যে আপনার দ্বারা মানুষের উপকার হচ্ছে। এটা আপনার দ্বারা অনেক পুণ্যের কাজ হবে, দানের কাজ হবে। এই ভেবে শেয়ার করুন। আর নতুন দেখছেন তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ট্যাপ করে দেবেন। তাহলে আপনারা সবাই ভালো থাকুন। জয় রঘুনাথজি।